আমরা নেক্সট একটা পেয়ার শক করছি। নেক্সট একটা পেয়ার দেখুন, একদম দেখুন পেয়ার ধরে ধরে। নেক্সট একটা চটিয়াল পেয়ার। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আর একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, বাট সাথে একটা মন খারাপেরও বিষয়। সেটা হলো আমাদের জিয়াউল ভাই। কোথায় বাড়ি আপনারা সবাই জানেন, যারা পুরাতন ভিউয়ার্স। বারুইপুর স্টেশনের একদম নিয়ার। কি পায়রা করেন? ম্যাড্রাসি পায়রা, কিছু অন্ধ্রা পায়রা মাঝখানে করেছিলেন। তো জিয়াউল ভাইয়ের সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত, তাই আলাদা করে ইন্ট্রোডাকশান আর কিছু করবো না। তো আজকে আমার মূলত এই বাড়ি আসার উদ্দেশ্য সেটা হচ্ছে, জিয়াউল ভাই একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হয়েছে। সেই জায়গা থেকে সময় খুবই কম পাচ্ছেন, আর ফ্যামিলির লোকজন ঠিকঠাক পায়রা দেখতে পাচ্ছেন না। আর জিয়াউল ভাইয়ের পায়রা আমরা সবাই জানি কম বেশি। আমরা এই বারুইপুরে এই চত্বরে আমরা জিয়াউল ভাইয়ের লফটে কাজ করেছি, আরও কিছু ভাই একসাথে আছে। তো তারা আজকে সব কাজের জন্য ব্যস্ত। ইজাজ ভাই আছে সামনে, পায়রাগুলো গুছিয়ে নিচ্ছে। তো আপনাদের সকলকে এটাই বলবো, আজকে মূলত আমার আসার উদ্দেশ্য এখানে যে পুরো লফটে সব পায়রাই সেল থাকছে, তাই তো? তো পুরো লফটে সব পায়রাই সেল থাকছে। আপনারা সবাই জানেন যে জিয়াউল ভাই খুব টাফ তাওয়ার মধ্যে দিয়ে পায়রা করছেন দীর্ঘ বহু বছর, আর অনেক অভিজ্ঞ উনি। তো আজকের বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি পায়রার দিকে এগিয়ে যাব। যে সমস্ত পায়রাগুলো সেলে থাকবে সেগুলো ভালো করে আপনাদের শখ করানোর চেষ্টা করব। আর আপনাদেরকে এটাই বলবো যে সবাই কম বেশি জানেন যে এই বারুইপুর এরিয়ায় আমার যতগুলো লফটের কাজ হয়েছে, পায়রা খুব রিজনেবল দামেই পাবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, একটা বিষয় আমার বলা অবশ্যই উচিত। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন, তো অনেকেই ভাবেন যে আমি ঠিক লোকের কাছে গিয়ে পৌঁছাচ্ছি কিনা, আমার কোনোরকম কোনো অসুবিধা হবে কিনা, টাকা কোনোরকমভাবে চোট যাবে কিনা। তো আমি আমার তরফ থেকে গ্যারান্টি দিচ্ছি, এই জিয়াউল ভাইয়ের সাথে যারা লেনদেন করবেন কোনো রকম কোনো সমস্যা আপনাদের সম্মুখীন হতে হবে না। বাকি জিয়াউল ভাই, তুমি যদি বলতে দু একটা কথা বলো, তারপর আমরা পায়রার দিকে এগিয়ে যাবো। পায়রা আমি অসুবিধার কারণে বেচছি, তো ভবিষ্যতে হয়তো আবার পায়রাতে করবো। এখন আমার বেশিরভাগই আছে ব্রিডিং পেয়ার, মেন পেয়ার, সেগুলো এখন সরিয়ে দিতে হচ্ছে। আর কিছু কিছু ব্রিডিংয়ের বাচ্চা আর কি ইজাজের কাছে, আজার কাছে, আমার বন্ধু বান্ধব আরও দুটো জেনারেশন তো ওদের কাছে আছে, অলরেডি আছেই। তো মানে এইরকম কোনো ব্যাপার নেই তো যে লফটে কিছু ভালো পায়রা সরিয়ে বাকিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। মানে যা আছে প্রেজেন্ট সেইগুলোই সব দেওয়া হবে। আর দুটো একটা করে বাচ্চা ইজাজ বা শামসুদ্দা এদের কাছে দেওয়া আছে। তো বন্ধুরা আপনারা শুনলেন, তাহলে আমরা কি পায়রা শখ করাই। তো আমি আরও একবার বলছি যে খুব বেশি ইন্ট্রোডাকশন পার্ট লম্বা করছি না, ছোট্টর মধ্যে রাখছি, কারণ আপনারা সবাই জানেন। আর পায়রার লেনদেন করলে কোনোরকম কোনো প্রবলেমের সম্মুখীন আপনারা হবেন না, এটা আমার গ্যারান্টিতে আমি ভিডিওটা স্টার্ট করছি। আমরা প্রথম জিয়াউল ভাইয়ের লফটের একটা পেয়ার দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি। জিয়াউল ভাই, এই পেয়ারটা সম্বন্ধে একটু কিছু বলো। এটা কালাঙ্কা পেয়ার, আমার ঘরের মেন ব্রিডিং পেয়ারের মধ্যে একটা। আপনি যদি চান এই পেয়ার একসাথে নিতে, একসাথে পাবেন। এবার আপনি যদি মনে করেন যে আলাদা করে নেবেন নরমাদি, সেটাও পেয়ে যাবেন। ডান হাতে নর আর বাঁ হাতে মাদি। এটা ফিমেল, তাই তো? হ্যাঁ, এটা ফিমেল। এর একদম ব্রিডিং রেডি আছে। হ্যাঁ, ডিম বাচ্চা পুরো গ্যারান্টি পাবে। ঠিক আছে। পর পাঞ্জাগুলো টেলটা দেখি। পর ক্যাচ করা আছে, টেলটা বন্ধ। ওকে, আমরা মেলটা দেখি। এটা মেল, তাই তো? হ্যাঁ, এটা মেল। এটা তোমার বাড়ির একদম মেন পেয়ারটা নাকি? হ্যাঁ, মেন পেয়ার। আচ্ছা, বাহ। একটু পর পাঞ্জা টেলটা দেখবো। বাহ, একদম ডিপ পাঞ্জা আছে। বন্ধুরা, একদম প্রথম একটা পেয়ার আমরা শখ করলাম। এখন এই মুহূর্তে খুবই ডিমান্ডিং ব্রিড লাইন কালাঙ্কা। তো ফার্স্ট একটা পেয়ার আমরা শখ করলাম, খুব সুন্দর একটা পেয়ার, এদিকে মেল এদিকে ফিমেল। সব থেকে বড় কথা হলো জিয়াউল ভাই একদম সঠিক কথা, সত্য কথা বলেই পায়রা দেন, আর খুব রিজনেবল প্রাইসেই পায়রা দেন। আপনারা একবার ফোন করলেই বুঝতে পারবেন যে জিয়াউল ভাই কি প্রাইস আস্কিং রাখছেন আপনাদের কাছে, যে আপনারা নেগোসিয়েশন করার মতো আর আপনাদের মনেই হবে না। আর এটুকু আমাকে অ্যাসিউরেন্স দিয়েছেন জিয়াউল ভাই যে আমি ফুল লফ যেহেতু ছেড়ে দিচ্ছি,
তো যে ভাই কন্ট্যাক্ট করবে আশা করছি কেউ নিরাশ হবে না, প্রত্যেকেরই আমি পায়রা দিয়ে দেবো। তো আসলে আমরা নেক্সট পেয়ারটা শখ করি। তো বন্ধুরা আপনারা অনেকেই এই রিকোয়েস্টটা করেন যে লফটেরই আলিম ভাই ভিডিও বানাবেন, একটু প্রাইসটা বলার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আমি প্রতি মুহূর্তেই বোঝাই যে সব লফট ওনার চান না যে প্রাইসটা ভিডিওটা ডিসক্লোজ হোক। তো জিয়াউর ভাইয়ের কাছে আমি সেই পারমিশনটা নিলাম, তো জিয়াউর ভাই বললো আমার কোনো অসুবিধা নেই। তো জিয়াউর ভাই এই পেয়ারটা কি প্রাইস রাখছো? এটা 4000 টাকা। তো এই ফার্স্ট একটা কালাঙ্কা পেয়ার দেখুন, একদম জামুনি পাঞ্জা মেলটার মধ্যে রয়েছে। এটা 4000 টাকা আস্কিং প্রাইস রয়েছে। যদি কোনো ভাই বাড়িতে আসেন পায়রা পছন্দ হয় একটু নেগোসিয়েশন হয়ে যাবে। আসুন আমরা নেক্সট পেয়ারটা দেখি। আমরা নেক্সট একটা পেয়ার শখ করছি। দাদা একটু এই পেয়ারটা সম্বন্ধে কিছু বলো। এই পেয়ার আমার বাড়ির পছন্দের আর কি একটা পেয়ার। এর মোটামুটি রেজাল্ট 5 থেকে 6 ঘন্টা একদম পাবেন। মানে এদের জেনারেশন করা হয়েছে, দেখা হয়েছে, তাই তো? রেজাল্টও চেক আছে, কিন্তু এর বাচ্চা নেই এখন আমার কাছে, সেল হয়ে গিয়েছে আগে। বন্ধুরা এটা কি মেল? হ্যাঁ এটা মেল। আপনারা মেলটা শখ করুন। এটা হচ্ছে মেল। বাহ, টাকির মধ্যে আছে। এটা হচ্ছে ফিমেল। আসুন আমরা প্রথমে মেলটা শখ করি। এটা মেল। আপনারা ভালো করে চোখটা ফলো করবেন, কত বড় চোখ, চোখের পট্টি ফলো করবেন, মমিন চোঁচ আর শর্ট সাইজ পায়রা। অপর দিকে চোখটা দেখি। বাহ, পর পাঞ্জা টেলটা দেখি। পর ক্যাচ করা আছে, টেলটা দেখি, পাঞ্জা দেখি। বাহ, এটা ফিমেল তাই তো? তো দাদার এটা কি কোনো বাড়ি থেকে কালেকশন করা? হ্যাঁ এটা বাড়ির কালেকশন। বাহ, মানে এখন তার মানে তোমার লফটে যা পায়রা আছে সব বাড়িরই কালেকশন তাই তো? আচ্ছা, অলরেডি রেজাল্ট দেখা। আসুন পর পাঞ্জাগুলো দেখি। এ হলো পর, টেলটা দেখি, একদম মানে একদম এক পাত্তি টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসুন আমরা রিলিজ করে দিই। এটা আমরা সেকেন্ড পেয়ার রাখছি। আপনারা যখন কন্ট্যাক্ট করবেন এইভাবে কন্ট্যাক্ট করতে পারেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে কন্ট্যাক্ট করতে পারেন। এটা সেকেন্ড পেয়ার রাখছি আমরা। এটাও কি আমরা প্রাইস বলে দেবো? আচ্ছা, তাহলে এটা কি প্রাইস রাখা হচ্ছে? 3500। এটা 3500 টাকা প্রাইস রাখা হচ্ছে বন্ধুরা। তো আপনারা বাড়িতে আসবেন, যদি জেনুইন আপনাদের নেওয়ার থাকে দাদা বলছেন যে কিছুটা কম বেশি করে দেবেন। এটা 3500 টাকা পেয়ার, ডান দিকে মেল আর এদিকে হচ্ছে ফিমেল। আসুন নেক্সট পেয়ারটা দেখি। নেক্সট একটা পেয়ার দেখুন। এটা কি মানে এদের ধাড়িও কি এরম ছিল জিয়ার ভাই? জিরিয়া ছিল, মানে সাদা জিরিয়া ছিল তাই তো? তোমার ওই মেন নটটা? হ্যাঁ আমার মেন নটের ব্রিডিং আর কি। তো ওদের বাচ্চা এরকম মুন্ডির সাথে এসছে? হ্যাঁ ওদের বাচ্চা অনেক রকম ফেলে, অনেক রকম কালোও পড়ে। আচ্ছা আচ্ছা। তো দাদার ঘরের যে মেন একটা পেয়ার ছিল যার বাচ্চা আমরা নিজেরা দেখেছি 5-6 ঘন্টা উঠতে, একদম গাছের মানে আগা ধরে ওড়ে আর কি, এই হাইটে ওড়ে, ওর থেকে বেশি হাইট হয় না। তো সেই পেয়ারেরই বাচ্চা এরকম কালার এসছে। আর এটুকু আমি বলতে পারি কি বলুন তো বন্ধুরা, যে জিয়াউর ভাই অনেকটা অভিজ্ঞতা, খুব বুঝে শুনে জোড়া বাঁধে অ্যান্ড পায়রার মধ্যে অনেক কিছু দেখেই একটা পায়রা সিলেকশন করে। তো একটা আমরা 3 নম্বর পেয়ার দেখছি। আসুন আমরা প্রথমে মাদিটা শখ করি। এটা হচ্ছে মাদি তাই তো? এটা ফিমেল, কিন্তু ফিমেলটা একটু মানে লম্বা মনে হচ্ছে। হ্যাঁ খটাশি আমাদের জেনারেশনটাই এরকম, একটু লম্বা লম্বা পায়রা আসছে। তো তোমার হিসাবে মানে এই লম্বা পায়রা কি উড়ান বেশি হয় নাকি না শর্ট পায়রা উড়ানটা বেশি হয়? শর্ট পায়রা উড়ান 100 বেশি হয়। আচ্ছা, কিন্তু এদের কি বলুন তো, এর আর কি উড়ার স্টাইল হচ্ছে নিচে থেকে। আমরা আগেও বলেছি যে নিচে, কিন্তু আমি শুনেছি লম্বা পায়রা একটু উপর দিয়ে ওড়ে, উপর চালে ওড়ে। আমার পায়রা সব নিচে, সব নিচ দিয়ে দৌড়াবে, মানে সারাদিন দেখা যাবে তাই তো? আচ্ছা বন্ধুরা, এটুকু আমি বলে রাখি, কারণ আমি যে লফটে যাই কিছু আগের আর কিছু পরের কথা বলে রাখি। জিয়াউর ভাইকে আজকে আমি বলে গেলাম যে এরপরে যদি পায়রা করো দেরি হোক, বাট তোমার লফটে একটু ভালো করে করবে। আর জিয়াউর ভাইয়ের আগামী দিনে ইচ্ছাও আছে, কিছু কাজ বাজও হবে বাড়িতে, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে সমস্ত পায়রাই সেল, মেন ব্রিডার পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন।
খুব ভালো পায়রা আজকে শখ হবে, খুব ভালো পায়রার অপশন আপনারা পাবেন নেওয়ার জন্য। আসুন পর পাঞ্জাগুলো শখ করি। এই হলো পর, এটা ফুল পর দেওয়া রয়েছে, বাড়ি সেটিং পায়রা। টেলটা দেখুন, টেল পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসুন আমরা মেলটা শখ করি। এটা কি ঘরের বাচ্চা না, এটা কি কালেকশন করা? না, এও ঘরের বাচ্চা, জিরিয়া নরেরই বাচ্চা। আচ্ছা, তো কি একই ডিমের বাচ্চা? না, একই ডিমের না, মানে আগের পরে, তাই মাদিটা তো? বড়, নটটা ছোট। আচ্ছা আচ্ছা, 1-1.5 বছর। তো তাতে এদের বাচ্চা রেজাল্ট এসছে। হ্যাঁ, তো বন্ধুরা, এটা নর আর মাদি যেটা পেয়ারটা দেখছেন একই ধারি, বাট মাদি হচ্ছে মানে সিনিয়র আর নর হচ্ছে জুনিয়র। আসুন, নর অনেক জুনিয়র, তাই তো? আচ্ছা, বাহ, এটা বাচ্চা গরমে 5 ঘন্টা মতো উড়েছে। গরমে? আসুন পর পাঞ্জাগুলো দেখি। এগুলো পর, টেলটা দেখি। ভুলভাল ভুমচাম 10-12 ঘন্টার কথা কোনো জিয়াউর ভাই কোনোদিনই বলেন না, এটা আপনাদের হচ্ছে ট্রিটমেন্ট, আপনারা কি করে করবেন। জিয়াউর ভাইয়ের কাছে 6 ঘন্টা নর্মালি যেটা ওরা, সেটাই জিয়াউর ভাই বলে। আর একটা বিষয় হচ্ছে, জিয়াউর ভাইয়ের কাছে শীতেও পায়রা যা রেজাল্ট করে, গরমেও তাই রেজাল্ট করে, মানে মোটামুটি একটু 19 আর 20, তাই তো? আচ্ছা, আসুন পেয়ারটা ছেড়ে দেখি। একদম দেখুন, পেয়ার ধরে ধরে আপনাদের দেখানো হচ্ছে, মেন পেয়ার। আজকে দাদাকে আমি বলেছি যে যা পায়রা আমরা দেখবো শখ করবো, মেন ধাড়ি পেয়ার একদম পেয়ার হিসাবেই দেখাবে। তো দাদার ঘরে যেরকম সেট পেয়ার, সেই সেট পেয়ার হিসাবেই আমরা দেখাচ্ছি। এটার কি প্রাইস রাখছো দাদা? 4,000 টাকা প্রাইস রাখছেন। দেখুন, দুটো পায়রার পরের মধ্যেই ভাইব্রেশন রয়েছে, 4,000 টাকা প্রাইস। একটু কম বেশি হবে তো আসলে কেউ? তো আমি বন্ধুরা প্রথমে আপনাদের ক্লিয়ার করেছি, দাদা ওইরকম মানে ব্যাপার নেই, আপনারা আসবেন, একটা প্রাইস জাস্ট ভিডিওতে বলে দিচ্ছেন আইডিয়া করার জন্য। যদি একটু কম বেশি হয় নিশ্চয়ই দাদা করে দেবেন, বাট জেনুইন নেওয়ার থাকলে তবেই আপনারা করবেন, দাম নিয়ে কথা বলবেন। আর দাদা যে কাজের মধ্যে যুক্ত হয়েছেন, মোটামুটি সকাল 9টা থেকে আর রাত 10টা পর্যন্ত, সেখানেই দাদা বিজি। মানে সেই রাত্রে এসে অন্ধকারে পায়রাদের আর কি লাইট জ্বালিয়ে খাওয়াতে হচ্ছে। তো আপনারা রিজনটা জেনুইন আমি বলে দিলাম যে কী রিজনে পায়রা সেল হচ্ছে। যারা জেনুইন নেওয়ার থাকবেন সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন। আমার বাড়ির একটা কালো মেন পেয়ার, একটু বাচ্চা মোটামুটি গরমে 5 ঘন্টা মতো রেজাল্ট। গরমে? তো জিয়াউর ভাই তোমার কাছে আমি দেখছি মানে অনেক রকমের পায়রা রয়েছে, তো আমার কালার কোনো ম্যাটার করে না। আচ্ছা, মেন হচ্ছে ওড়াইটাই মেন ম্যাটার করে। আচ্ছা, কখনো এরকম মনে হয় না যে পার্টিকুলার একটা পায়রার উপরেই আমি আগিয়ে যাই, মানে পায়রা উঠলেই হবে? আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এই একটা কালো পেয়ার, এটা দাদার বাড়ির মেন পেয়ার। এই নটটা অনেক পুরাতন নর মনে হচ্ছে আমার। এটা কি তোমার ওই দাদার বাড়ি থেকে আনা ছিল? আচ্ছা, তো জিয়াউরদা যে দাদার ট্রিটমেন্টে পায়রা করেন, সেই দাদার বাড়ির পায়রা এই নটটা। এদিকে হচ্ছে ফিমেলটা মানে পরে এসছে না? আচ্ছা আচ্ছা, আসুন আমরা প্রথমে নটটা দিয়ে শখ করি। এটা হলো মেলটা, পট্টি আর হেডলাইনটার চোখটা ভালো করে দেখুন। এর বাচ্চার রেজাল্ট গরমে 5 ঘন্টা দেখা, তাই তো? আচ্ছা, একটু পর পাঞ্জাগুলো দেখি। দাদার হিসাবে কি মানে উড়ানটা সবার আগে ব্লাড লাইনে, তারপরে পায়রা জোর হাড্ডি কাটি পালক, তাই তো? আচ্ছা, এ হলো পর, অনেক বড় ফেদার, বাহ সুন্দর ফেদার, সব নিচে। তোমার কাছে যত পায়রা সব নিচ চালে, তাই তো? আচ্ছা, টেলটা দেখি। এ হলো টেল, বাহ। পাঞ্জা দেখি। হ্যাঁ হ্যাঁ, দাদার লফটের যা সিচুয়েশান, পায়রা তো হেলদি অ্যান্ড ফিট থাকে, বাট পাগুলো একটু নোংরা পাবেন, কারণ হচ্ছে দাদার লফটের সেইভাবে সিস্টেমটা নেই যে নোংরা ক্লিন হয়ে যাবে। আর সব পায়রাগুলো ব্রিডিংয়ে আছে, তো একটু পায়ে ময়লা থাকবে। আসলে আমার ফিমেলটা দেখি। জিহাদদার একটা বেনিফিট আমরা বলে রাখি বন্ধুরা, এরকম রিসেন্ট একটা গ্রিবাজ লফটেও কাজ করেছি আমি, জীবনতলার কাছাকাছি। এই চারিদিকে গাছপালা, তো মানে জিয়াউরদার গ্ল্যামারটা নষ্ট হবে না আর কি পায়রার জন্য, যেটা আমাদের হয়ে যায়। আরে রোদে ছাদে বিকেল 5টায় উঠছি, ঘেমে চান করে নামছি। যাই হোক, আউট অফ দ্য টপিক, বেশি না কথা বলাই ভালো। এটা হচ্ছে ফিমেল। একটু পর পাঞ্জাগুলো দেখি। বাট পায়রা মাটি সবসময় পায় তোমার, তাই তো? আচ্ছা, এই হলো পর, টেলটা দেখি। এই হলো টেল, পাঞ্জাটা দেখি। এই হলো পাঞ্জা। আসুন পেয়ারটা ছেড়ে দেখি। এটা অনেক পুরাতন একটা পেয়ার, দাদার বাড়ি। এটা প্রাইস কি রাখা হচ্ছে? 4,000 টাকা প্রাইস রাখা হচ্ছে।
একদম মেন ধাড়ি ধাড়ি পায়রা সব দেওয়া হচ্ছে আজকে ভিডিওর মধ্যে। দেখুন বন্ধুরা, বারে বারে বলবো, একই কথা বলবো, কোয়ালিটির উপরে ফোকাস করুন, কোয়ান্টিটির উপরে না গিয়ে। ভালো পায়রা করুন, অল্প পায়রা করুন, গাছ যেমন হবে তার ফল তেমন দেবে, এটা কথায় আছে। তো আজকে সেই ভালো পায়রা আপনাদের কাছে শখ হচ্ছে, আর সেই ভালো পায়রাগুলো আপনারা নেওয়ার অপশান পাবেন। তো প্রাইজিংটা একদম রিজনেবল, আপনারা বুঝতেই পারছেন। ঘরের মেন ধাড়ি পায়রা 4,000 3,500 করে রাখা হচ্ছে। বাকি আপনারা একটু নেগোসিয়েশন করতে পারবেন। যে পায়রাটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সরাসরি দাদাকে হোয়াটসঅ্যাপে আপনারা ফরওয়ার্ড করবেন। আসুন নেক্সট প্যাটার্ন আমরা শখ করি। এটা কি মেল? এটা মেল। পর পাঞ্জাগুলো দেখি, পট ক্যাচ করা আছে। মানে এটাও কি ব্রিডিং এ বসে আছে? আচ্ছা, পরে কি ভাইব্রেশন আছে অনেক নাকি দেখি? হ্যাঁ, পরে প্রচন্ড ভাইব্রেশন রয়েছে। আচ্ছা, টেলটা দেখি, পাঞ্জা দেখি, ঘুরিয়ে দাও। হ্যাঁ, বাহ, একদম ডিপ পাঞ্জা আছে। ভালো করে দেখুন বন্ধুরা, পাঞ্জা একদম ডিপ। আর তার থেকে আরেকটা বিষয় হলো যে নখগুলো দেখুন প্রত্যেকটা সাদা। এটা একটা মানে ভালো পায়রার পাঞ্জা যেমন হওয়া উচিত ঠিক সেরকম পাঞ্জা আছে। লম্বা দেখুন পাঞ্জাগুলো, বাহ, খুব সুন্দর। মেল শখ করলাম। আসুন ফিমেলটা দেখি এবারে। এটা হলো ফিমেল। বাহ, ফিমেলটার চোখ দেখুন, বাহ, দুর্ধর্ষ চোখ, দারুণ। মানে একদম যেভাবে মনির পাশে রিং ক্লিয়ার, সেরকম চোখে দানা ভর্তি আছে। যদি কোনো ভাই চোখের পায়রার শখ থাকে, যদি এগুলো উড়ান লাইনের পায়রা, আমি বলবো এই মাদিটা দেখুন, আপনারা ভালো করে দেখুন, খুব সুন্দর একটা ফিমেল। আসুন পর পাঞ্জাগুলো দেখি। এ হলো পর, এর পাঞ্জা দেখুন। এই পায়রাটার পাঞ্জা মানে সাংঘাতিক পাঞ্জা। নখগুলো দেখুন, পুরো কাস্তে নখ আর ডিপ পাঞ্জা, দারুণ। আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখি। এই যে পেয়ারটা, এই পেয়ারটা এত ছটফটে দাঁড়াতেই চাইছে না। এদিকে হচ্ছে ফিমেল, পরে ভাইব্রেশন আছে। এদিকে হচ্ছে মেল, এরও পরের মধ্যে ভাইব্রেশন রয়েছে। এই পেয়ারটা কি দাম রাখা হচ্ছে? তো এই যে পেয়ারটা আছে, এই পেয়ারটা 5,000 টাকা দাম রাখা হচ্ছে। একদম থাকতে চাইছে না ভিতরে। আসুন আমরা নেক্সট পেয়ারটা শখ করি। সব হ্যান্ডসাম বয়েস, কেউ ফেস দেখাবে না, কিন্তু জিয়াউর ভাইয়ের টিম দেখুন। ছোট্ট করে দেখিয়ে নিলাম আমাদের অজান্তে। নেক্সট একটা চটিয়াল পেয়ার। দাদা কেউ চটিয়ালের শখ আছে নাকি? হ্যাঁ, চটিয়ালের শখ তো ছিল, আগের ভিডিওতেও ছিল। ওই যে মেন চটিয়াল নট ছিল, তার এটা বাচ্চা। আচ্ছা, এই মাদিটা আলাদা করে কালেকশন করা। এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, তাই তো? তো চটিয়াল পায়রা কম ওড়ে এরকম কি কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার। ব্লাড লাইনে উড়ান থাকলে উড়বে, তাই তো? চটিয়াল হচ্ছে কি হাফ পিনের বাচ্চা হচ্ছে কি 3.5 ঘন্টা 4 ঘন্টা করে উড়েছিল। আচ্ছা আচ্ছা, বাহ। তারপরে আর উড়াতে পারিনি, পায়রা ফেল হয়ে গিয়েছিল। খুব সুন্দর চটিয়াল পেয়ার। কেউ সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবে? সিঙ্গেল চাইলে সিঙ্গেল পেয়ে যাবে। ঠিক আছে, আসলে আমরা প্রথমে ফিমেলটা শখ করি। এটা ফিমেল, তাই তো? হ্যাঁ। এর কি বাপ মা মুন্ডি সাদা ছিল? না, এটা আমার বাইরে থেকে কালেকশন করা। আচ্ছা। আর আরেকটা যে নটটা আছে, ওটা ওর বাবা ছিল চটিয়াল আর মা ছিল, মানে ব্লাডের মধ্যে চটিয়ালটা ছিল আর কি। আচ্ছা, পর পাঞ্জাগুলো দেখি, সব ক্যাচ করা। এটা কি ব্রিডিং রেডি হয়েছে নাকি পায়রাটা? হ্যাঁ, এই পায়রাটা ব্রিডিং রেডি। বাহ, টেল দেখি। এ হলো টেল, পাঞ্জা দেখি। এ হলো পাঞ্জা। আসুন এরপর আমরা মেলটা দেখি। এটা মেল, তাই তো? হ্যাঁ, এটা মেল। বাহ, এর চোখে একটা মানে গ্লেজটা খুব বেশি এসছে না, যেটা ম্যাড্রাসি পায়রা একটা ভালো সাইন বলা হয়। বাহ, বল পাঞ্জাগুলো দেখি। বন্ধুরা, যখন কোনো এক্সপিরিয়েন্স পায়রাবাজদের ঘর থেকে পায়রা নেওয়ার কথা হয় না, তখন ব্লাড লাইন আর এক্সপিরিয়েন্সের একটা দাম দেওয়া হয়। আমি এটাই বলবো, জিয়াউল ভাইয়ের ঘরের পায়রা নিলে আশা করছি আপনারা 5-6 ঘন্টা একটা উড়িয়ে খুশি পাবেন। টেলটা দেখি, একদম বন্ধ দুম। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। এটা অ্যাডাল্ট আর কি। এটা কি তুমি নিজে উড়িয়েছো এই পায়রাটা? এটা কিছুদিন উড়িয়েছিলাম, টাইম পাইনি সত্যি বলতে।
কিছুদিন উড়িয়েছিলাম, 3-4 ঘন্টা রেজাল্ট পেয়েছি। আচ্ছা, আসুন এটা পেয়ারটা ছেড়ে দেখাই। সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারবেন, আমি আগেই আপনাদের ক্লিয়ার করেছি বিষয়টা। আর পেয়ার চাইলে পেয়ার পাবেন। এটা কি প্রাইস রাখা হচ্ছে? এটা 2000 টাকা জোড়া। নেক্সট একটা ম্যাড্রাস পেয়ার দেখুন। নেক্সট একটা ম্যাড্রাস পেয়ার দেখুন। এটা নর না? এটা নর আছে, এটা মাদি। এটা নয়, এটা মাদি। এদের রেজাল্ট কিরম আছে তাও দেখা। নরটা একটু কম উড়েছে সত্যি বলতে, এটাও অ্যাডাল্ট। আচ্ছা, কিন্তু মাদিটাও হচ্ছে অনেক বয়স বেশি। আচ্ছা। মাদি হচ্ছে কি আমার ঘরে 7 ঘন্টা পর্যন্ত উড়েছে। মানে এটা 7 ঘন্টা পর্যন্ত মাদি দেখা আছে রেজাল্ট। আর এটা হচ্ছে নটটা একটু কম উড়ানো হয়েছে। তো তোমার কাছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে মাদি কি একটু সিনিয়র রাখো নাকি তুমি? এখানেও দেখছি মাদি সিনিয়র বলছো, আগের জোড়াটাও মাদি সিনিয়র বললে। মানে কি এটা কোনো ব্যাপার আছে, মানে মাদি সিনিয়র দিলে ভালো হয়? সিনিয়র দিলে ব্রিডিং এর ক্ষেত্রেও ভালো হয় আর ওড়াইটাও একটু বেশি পাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, খুব একটা সিক্রেট টিপস আজকে জিয়াউদ্দার কাছ থেকে জানলাম, আমরাও এক্সপিরিয়েন্স করে দেখবো যে এটা সঠিক কিনা। হ্যাঁ, মাদি সিনিয়র হলে আমি শুনেছি যে বাচ্চা খুব ভালো মানুষ করে, বাচ্চা মানুষও ভালো হয় আর রেজাল্টও ভালো হয়। তো আসুন আমরা এই পেয়ারটা ছেড়ে দেখ। তো এই পেয়ারটা কি প্রাইস রাখছে দাদা? 2000 টাকা। এটা 2000 টাকা প্রাইস রাখা হচ্ছে। তার মধ্যে ফিমেলটা দাদার নিজের ঘরে 7 ঘন্টা ওড়ানো আছে। আর ফিমেলটার বয়স কম বেশি 6 থেকে 7 বছর হবে। তো এত সিনিয়র পায়রা ঘরের, বুঝতেই পাচ্ছেন। তো এই হলো পেয়ার, সেট পেয়ার। আমরা আসুন নেক্সট পেয়ারটা শখ করি। আমি ব্রিডিং মেন পেয়ারগুলো দেখিয়েছিলাম, এটা আমার পাট্টা পেয়ার, অন্ধ্রা লাইন যে করেছিলাম তারই বেবি। ওই মাঝখানে যে অন্ধ্রা পায়রা করেছিল তাই তো? আচ্ছা, এই পায়রাটা কিন্তু পুরো নীল ঠোঁটের মধ্যে, দেখো এই যে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই পায়রাটা আপনারা দেখুন, এই পায়রাটা কিন্তু আপনার পট্টিয়ান চোঁচের যে লাইনটা আছে পুরো নীলা আছে। এদেরকে উড়ানো হয়েছে নাকি না কেটে ধারি করার? এদের ওই সময় পাইনি। আচ্ছা আচ্ছা। কাজের ক্ষেত্রে। আর এটা হচ্ছে, এটা ফিমেল? হ্যাঁ, এটা ফিমেল। বাহ, দারুণ। এটা হচ্ছে মেল। আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখা। এগুলো এখন ওই 8 পরে যাচ্ছে, পাট্টা পায়রা। এগুলো অন্ধ্রা থেকে, মানে যে পায়রা দাদা মাঝখানে করেছিলেন, তো সেই পায়রার বেবি। আপনারা স্ট্যান্ডিং খালান দেখেই বুঝতে পারছেন। দাদার ঘরে অনেকগুলোই বেবি পায়রা রয়েছে, তো এত ছটফট করছে, সব ডানা দেওয়া রয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। আপনাদের খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, এরকম বাচ্চা আরও রয়েছে। তো যদি কোনো ভাইরা আসেন অবশ্যই শখ করাতে পারবেন দাদা। তো বাচ্চাগুলো একটু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন, মানে যেরকম একটা বেবির প্রাইস হওয়া উচিত। তো যদি কোনো ভাই চাইছেন যে বেবি নিয়ে সেট করে ওড়াবেন, উড়িয়ে মজা নেবেন, তাহলে আপনারা নিতে পারবেন। তো আসুন আমরা নেক্সট পায়রাগুলো শখের দিকে আগিয়ে যাই। কিছু বেবি আরও রয়েছে, সেগুলো ধরলাম না। আসুন আমরা পরের পায়রাগুলো শখের দিকে আগিয়ে যাই। কটা মেল সিঙ্গেল রয়েছে দাদার ঘরে, তো তার মধ্যে এই একটা মেল। আমরা কয়েকটা মেল সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। এই মেলটা রিলিজ করে দাও। নেক্সট এই একটা মেল দেখুন, একদম পিলাঙ্কা আইসের মধ্যে। বাহ, এই মেলটা দেখুন ভালো করে, এই মেলটার চোখটা দেখুন। বাবারে, বাহ, খুব সুন্দর চোখ, খুব সুন্দর চোখ, লাইট আইসের মধ্যে। দাদা এটা ধারি কি নেশাল ছিল? এটা আন্ধ্রা ছিল তাই তো? বাহ, আর একটা নট দেখি আপনাদের কাছে, আমরা প্রত্যেকটা ভাইয়ের হাতে হাতে দেখছি। বাহ, এটার চোখটাও দেখুন। জানি না কেন আমার একসময় ডিপ চোখ পছন্দ হতো খুব, বাট এখন এই লাইট আইসগুলোই বেশি ভালো লাগে। আর চোখের যদি জমিন অ্যান্ড সব রিংগুলো যদি ক্লিয়ার থাকে খুবই ভালো লাগে। আপনারা ভালো করে চোখটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এটাও আন্ধ্রা ঘর থেকে তাই তো? বাহ, আসুন এই 3টে নড় আপনারা ছেড়ে দেখায়। তো দাদা এইগুলো একটু কম প্রাইসের মধ্যে থাকবে তো? তো এগুলো সিঙ্গেল নর আছে, যদি কোনো ভাই চান তো একটু রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবেন। সব আন্ধ্রা ঘরের পায়রা রয়েছে। বাহ, এখানে একটা ম্যাড্রাস আছে, এটা আন্ধ্রা ঘর থেকে আছে, আর এটা হচ্ছে আন্ধ্রা ঘর থেকে আছে।
ভিডিওর একদম এন্ডিংয়ে দেখুন কি বলবো, একদম এন্ডিংয়ে আমরা কি পায়রা শখ করছি দেখুন। তো যেমনটা আমি বলি যে আমরা সবাই ম্যাড্রাস জগতে চলে এসেছি, কিন্তু আমাদের পুরাতন ভালোবাসা, পুরাতন মন কিন্তু এখনো কোথাও না কোথাও গিরিবাজ পায়রায় পড়ে আছে। আর আমাদের ইজাজ ভাই একসময় নাপ্তা পায়রা প্রচুর করেছিল, তাই তো জিয়ার ভাই? ইজাজ ভাই নাপ্তা পায়রা প্রচুর করেছিল, প্রচুর ব্রিডিং করে বাচ্চা কাচ্চা সেলও করেছিল। এমনকি ইজাজ ভাইয়ের লফটা তৈরি ছিল নাপ্তা পায়রা ব্রিডিং করে তাদের বেবি সেল করেই। তো জিয়াউর ভাইয়ের লফটে মানে 3 পিস পায়রা ব্রিডিং হয় না, মানে বছরের পর বছর এগুলো পড়ে আছে, এগুলো ব্রিডিংয়ে যায়নি, শখের জন্য পড়ে আছে। আগে যখন করতেন গিরিবাজ পায়রা সেখান থেকে 3 পিস রয়ে গেছে। তো জিয়ার ভাই মানে এই 3টাকে তাহলে ছেড়ে দেবে নাকি? তো এটা কি নাপ্তা? এটা কি চোখের নাপ্তা বলা হয়? পাথর? এটা তো ঘিয়া চোখ না? না, আচ্ছা। এটা নর না মাদি? এটা নর আছে। তো এটা নর রয়েছে। আর একটা পায়রা দেখি, এটাও তো মানে নাপ্তা নাকি? ওটাও দেখি। তো আর একটা সেকেন্ড নাপ্তা দেখুন, নাপ্তাগুলো কি লং লং, মানে সরু বডি, পুরো অন্ধ্রার মতো বডি। এটাও নর তাই তো? দেখি, বাহ, এর চোখের মনিটা আরো ছোট। এই একটা মেল, আসুন ছেড়ে দেই। আর এখানে একটা কালসিরা না সবুজ ছাপকাটা জিয়ার ভাই? এটা রামপুরি। আচ্ছা, এটা একটু ইয়াং মনে হচ্ছে, মানে একটু অল্প বয়স মনে হচ্ছে। আচ্ছা, এটা রামপুরি বেবি আছে, এদের ধরে নেই। তো আমরা কি এটা দিয়ে এন্ড করবো নাকি? তো বন্ধুরা, আমি একদম ভিডিওর এন্ডে আপনাদের সকলের কাছে একটা কথা, একটা মেসেজ আরও একবার দিচ্ছি। আমি গ্যারান্টি নিচ্ছি এই লফটের পায়রা বা এই লফটের সাথে লেনদেন করলে আপনারা কোনো রকমভাবে প্রতারিত হবেন না। আমি ভিডিওতে মেনশন করেই দিচ্ছি, কারণ জিয়াউর ভাই, আমি একটু আপনাদের কথা দিচ্ছি যে উনি কোনোদিন কাউকে পায়রার জন্য কোনো রকম টাকা পয়সার লেনদেনে কোনো কারোর সাথে ঠকবাজি করবেন না, কারণ ইনি খুব ভালো মনের মানুষ। আর আপনারা পায়রার প্রাইস সব শুনলেন, এই ভিডিওতে দাদা ডিক্লেয়ার করে দিয়েছে। বাট এইটুকু বলতে পারি, আপনারা পছন্দ করে ফোন করুন, দাদা কাউকে না বলবে না। আপনাদের পছন্দের প্রাইসটা আপনারা আস্কিং প্রাইসের উপরে করুন, দাদা কাউকে না করবেন না। দাদা সব পায়রাই কম বেশি দিয়ে দিচ্ছেন, লফটে এই মুহূর্তে কোনো পায়রাই থাকছে না। এটা রামপুরের ঘর থেকে এসছে, একটু ইয়াং পায়রা। এই হলো চোখ। তো দাদা, একদম ভিডিওতে এন্ডিং এ কিছু আপনি বলতে চাইবেন? আমার সত্যি বলতে সবই শখের পায়রা। আচ্ছা, এখন বেঁচে দিচ্ছি, যে বন্ধুরা নেবেন কেউ ঠকবেন না, প্রত্যেকটা জিনিসই আপনি রেজাল্ট পাবেন। আর একান্ত যদি রেজাল্টের বিষয় নিয়ে কোনো প্রবলেম হয়, আপনি যদি বলেন যে পায়রা রিটার্ন দিয়ে টাকা রিটার্ন নেবে, তারও আছে। দেখুন বন্ধুরা, এত বড় কথা কিন্তু কোনো লফট ওনার বলে না, সবাই 10-12 ঘন্টা উড়ানের কথা বলে। বা দাদা বলছেন যে আমি যে 4-5 ঘন্টা 6 ঘন্টা উড়ান বলছি, এগুলো আপনারা পাবেন। আর সাপোর্টের দিক দিয়ে কোনো সমস্যা নেই। তো কোনো ভাই যদি চায় না করবে না তো, মানে একটু কম বেশি হলে দিয়ে দেবে তো? আচ্ছা, তো বন্ধুরা, আপনারা জিয়াউর ভাইয়ের লফটে এই মুহূর্তে পায়রা শখটা বন্ধ হচ্ছে, কিন্তু আমি জানেন পায়রা প্রেমী কোনোদিন পায়রা ছেড়ে থাকতে পারবে না। হয়তো 5 বছর সময় লাগলেও লাগতে পারে, বাট আবার নতুন করে লফট হবে, নতুন করে পায়রার একটু ভালো লফট হবে। জিয়াউর ভাইকে বলেছি, জিয়াউর ভাই তুমি খুব কষ্টের মধ্যে পায়রা করো, লফটে একটু ভালো করে তারপর পায়রা করবে নেক্সট টাইম। তো আশা রাখছি আপনাদের এই যদি একটু সাপোর্ট পায়। তো জিয়াউর ভাইয়ের এখন এই মুহূর্তে দেখভাল করার খুব সমস্যা। তো পায়রা যে টাকায় আপনারা নেবেন, সেই টাকা দিয়ে হয়তো জিয়াউর ভাইটা আগামী দিনে এই পায়রাদের জন্যই থাকা একটা সুন্দর জায়গা তৈরি হবে। তো আপনারা সবাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি নিয়ে নিন, এটাই আমি আপনাদের কাছে বলতে পারি। আর কোনো রকম কোনো জায়গাই নেই এই ঘরের পায়রা নিয়ে আপনাদের শখটা ভালো হবে না, এর কোনো জায়গাই নেই। তো সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে, আর দাদার এই সময় একটু বিপদ, তো সেই সময় দাদাকে হেল্প করবেন আপনারা, এটা জানিয়ে আমি এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন।